আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসছি একটা ভলভো গাড়ি। এখানে দুইটা দেখার কারণ হচ্ছে একটা আমাদের ভলভো V9R ডলফিন বাসটা, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাস, এবং হচ্ছে ভলভো V9R একটা সিলভার মডেল, যেটা একটু ছোট সাইজের। তো আজকে আমরা মূলত এই ছোট সাইজের ভলভো V9R নিয়েই হাজির হয়েছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। এনএফএস প্রোডাকশনস বরাবরই নতুন নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়, বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করি ভালো কিছু করার, যাতে মানুষ নিয়েও শান্তি পায় এবং আমরাও বানায় মজা পাই। আমরা সবসময় চেষ্টা করি একটু হাই পারফরমেন্স বাসগুলো তৈরি করার, যেগুলো সাসপেনশন খুব স্মুথ হয়। আপনারা দেখতে পারবেন আমাদের ভলভো V9R বাসটাতে হুইল সিস্টেমটা খুব উন্নত মানের এবং এটায় দরজা খোলা যায়, বক্স খোলা যায়। বাসগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা সবসময় বাসের চাকাগুলো অরিজিনাল রাখার চেষ্টা করি, যাতে দেখতে একদম বাসের মতো লাগে। যদি আমরা অন্য গাড়ির চাকা লাগাতাম, সেক্ষেত্রে বাসগুলো দেখতে সুন্দর হতো না যতটা এখন লাগতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা অরিজিনাল বাসের চাকা রয়েছে, যেটা হচ্ছে সিলভার কালার করা। আমরা মূলত এগুলো 3D প্রিন্ট করে ব্যবহার করি। আমরা এই বাসটার যে রিমোটটা ব্যবহার করেছি, এটা হচ্ছে 6 চ্যানেলের একটা রিমোট, যেটা দিয়ে আপনারা দরজা এবং বক্স খুলতে পারবেন। যদি এক্সট্রা আপনারা চান, সেক্ষেত্রে আমরা আপনাদের কাস্টমাইজ করে ডিপার থেকে শুরু করে ইন্ডিকেটর সব কিছু ব্যবস্থা করে দিতে পারবো। আমরা বক্সের মধ্যে ব্যাটারি থেকে শুরু করে যত ইলেকট্রনিক সরঞ্জাম রয়েছে সব বক্সের মধ্যেই করার চেষ্টা করি। যদি বড় বাস হয়, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়, তবে আমরা ছোট জায়গার মধ্যে সব কিছু খাপ খাইয়ে নিতে পারি, যার কারণে আমরা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা বাস ফুটিয়ে তুলতে পারি। আমাদের এই বাসটায় হাই টর্ক গিয়ার মোটর ব্যবহার করার কারণে এটার রেডি পিক আপ খুবই ভালো, যার কারণে আমরা এটার স্মুথ একটা ড্রাইভিং অনুভব করতে পারি। এবং আমাদের এই বাসটার যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সেটা যারা চালিয়েছে তারাই বলতে পারবে যে বাসটা কতটা স্মুথ এবং কতটা সুন্দর সাসপেনশন। চলুন আমরা একটা গতির ফুটেজ দেখে আসি। অনেকেই জানতে চান আমাদের এই গাড়িগুলো আমরা কি দিয়ে তৈরি করি। আমাদের এই গাড়িগুলো আমরা পিভিসি বোর্ড দিয়ে তৈরি করি এবং এটার সাথে আমরা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ যেগুলো দরকার হয় ওগুলো ব্যবহার করি। সাথে আমরা সার্ভো ব্যবহার করি এবং আমরা হাই প্রফেশনাল বা সেমি প্রফেশনাল রিমোটগুলো ব্যবহার করি, যেগুলোর মধ্যে অনেকগুলো চ্যানেল থাকে এবং অনেক দূর থেকে কন্ট্রোল করা যায়। আমাদের এই বাসটার যে কন্ট্রোল রেঞ্জ, সেটা হচ্ছে প্রায় 500 মিটার, মানে আধা কিলো। তো আমরা অনেক দূর থেকে এই বাসগুলো কন্ট্রোল করতে পারি। এগুলো একটু দামি হয়, আর যদি কারো বাজেট কম থাকে তারা 3500 টাকার মধ্যে গাড়িগুলো নিতে পারবেন। ওগুলো বেটার, বাট অত রেঞ্জের হবে না। আমরা সর্বনিম্ন 3500 টাকার মধ্যে আপনাদের যে কোনো বাস বা যে কোনো মডেলের গাড়ি, হিনো, অশোক লেল্যান্ড, স্ক্যানিয়া, যে কোনো মডেলের গাড়ি আমরা তৈরি করে আপনাদেরকে দিতে পারবো। আমাদের যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা আমাদের পেজে এনএফএস প্রোডাকশনস লিমিটেড যে কোনো পেজে বা টিকটকে নক করলে আমরা আপনাদেরকে রেসপন্স করবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের দেওয়া থাকবে। আপনারা যাদের এইরকম মডেল দরকার বা আপনারা যারা এরকম মডেল নিতে ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই একটু দামি গাড়িগুলোর রিমোটের ছবি দেখতে চায়। এই ছবিগুলো হচ্ছে তাদের জন্য। আপনারা দেখে নিন আমাদের রিমোটগুলো কেমন হয়। বাই দ্য ওয়ে, আমাদের গাড়িগুলোর যে চার্জিং পিন, সেটা কিন্তু বক্সের ভিতরেই। বক্স খুললে আপনারা চার্জিং পিন দেখতে পারবেন। আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে আপনারা চার্জার পাবেন এবং যেগুলো 3500 টাকার গাড়ি, ওগুলোর সাথেও আমরা চার্জার দিয়ে থাকি। আমাদের সবগুলো গাড়ি রিচার্জেবল, সেটা যতই কম দামি হোক বা যতই বেশি দামি হোক না কেন, প্রত্যেকটার সাথে আমরা চার্জার দিয়ে থাকি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমাদের যে 3500 টাকার গাড়িগুলো আছে, ওগুলোর সাথে ইন্ডিকেটর নাই কেন, দরজা খোলা যায় না কেন, বা বক্স খোলা যায় কেন। তাদের জন্য আমরা বলি যে আমরা যেগুলো 3500 টাকার মধ্যে বা 2500 টাকার মধ্যে তৈরি করি, ওগুলার আপনার ট্রান্সমিটারের ক্ষমতা অত বেশি থাকে না, যার কারণে ওটা 2টা চ্যানেলই থাকে, যেটা দিয়ে শুধু সামনে পিছনে এবং ডানে বামে করা যায়, এছাড়া কোনো চ্যানেল থাকে না। আর প্রফেশনাল গ্রেড হলে দামগুলো একটু বেশি পড়ে, এগুলোর সাথে এক্সট্রা চ্যানেল পাওয়া যায়, যার কারণে আমরা ইন্ডিকেটর, দরজা বা বক্স যে কোনো কিছু আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। তবে কম দামি হোক বা বেশি দামি হোক, আমরা চাকা কিন্তু বাসের অরিজিনাল দিই। এটা 3D প্রিন্টেড চাকা, এটা আমি আগেই মেনশন করছি। এবং গাড়িগুলোর লুক প্রায় সেমই হয়, শুধু সাইজে পার্থক্য এবং পারফরমেন্সে পার্থক্য। যেগুলো দামি গাড়ি, এরকম একটা ব্রিজ এসে অনায়াসে উঠে যেতে পারে। আপনারা দেখতে পারেন ভিডিওতে আমরা ব্রিজের উপরে উঠতেছি।
ব্রিজের উপরে আমরা উঠে শ্যুট নিয়ে তারপর ব্রিজ দিয়ে যখন নিচে নেমে যাই, এটা তখনকার ফুটেজ। তো আমরা ভিডিও শেষ করে বাসার দিকে ফিরতেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ফেসবুকে হন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি কারো বাসের অর্ডার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমরা ভিডিওতেও নাম্বারটি মেনশন করেছিলাম, তো যারা নেন নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই বলেন যে ভাই আপনাদের ভলভো V9 যেটা বড়টা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল বাস, ওটা আসতেছে না কেন? তো ওটার সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের এই গাড়িটার কাজ চলমান, কাজ শেষ হলে আমরা শীঘ্রই ভিডিও আপলোড করব। আমরা লাস্ট মোমেন্টে এটা চালাইছিলাম, তখন আমরা ভালো ফিডব্যাক পাইনি, যার কারণে আমরা আবার ধুয়ে মুছে গাড়িটা রেখে দিচ্ছি। এটা তখনকার ফুটেজ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।